আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে বলতেছে, এমন একটা স্বামী তালাশ করে দেন, সে যেন সারা রাত নামাজ পড়ে এবং সারা রাত কোরআন তেলাওয়াত করে। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে তার সাথে বিবাহের ব্যবস্থা করেন। আর আগে নবীর আমলে 5 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা কাবিন দিন মোহর ছিল না। এই সমাজের মধ্যে যখন বিবাহটা কঠিন হয়ে গেছে, তখন দর্শন করাটা সোজা হয়ে গেছে। বিবাহের ব্যবস্থা করলো। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীর দিল মোহর পরিশোধ করা আমার কাছে কিছু নাই। আল্লাহর নবী বলতেছে, তুমি কয়টা সূরা পারো? হুজুর, আমি 4টা সূরা পারি। ওই 4টা সূরায় দিল মোহর তারে শোনায়া দাও। আর আজকে আমাদের সমাজের মহিলারা আলেম যদি জামাই তাহে পছন্দ করতে চায় না, দাড়ি যদি বড় তাহে পছন্দ করতে চায় না, আমলওয়ালা যদি একটা স্বামী তাকে পছন্দ করতে চায় না, হাজার একটা। কিন্তু সমাজের দিকে তাকায়া দেখেন, আলেম যারা আছে, হাফেজ যারা আছে, মসজিদের খেদমতে যারা আছে, মাদ্রাসার খেদমতে যারা আছে, তাদের স্ত্রীরাই সুখে আছে। একটা মসজিদের ইমাম 5,000 থেকে 10,000 টাকা বেতন পায়। দেখেন উনার স্ত্রী কত সুখে আছে। একজন ইঞ্জিনিয়ার 1.5 লাখ 2 লাখ টাকা বেতন পায়, তারপরও তার বউয়ের কথা শুনে না। এটাই হলো আমার আল্লাহর রহমত। স্বামী যদি কোনো স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকে, স্বামী যদি স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকে, ওই স্ত্রী যদি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে, কিংবা ফরজ নামাজ, ফরজ রোজাও যদি করে, আল্লাহ তার ফরজ নামাজ রোজা কবুল করবে। স্বামীর হক কতটুকু? কবরে আমারও যাইতে হবে, আপনারও যাইতে হবে। এই কবরটা অনেক ভয়ঙ্কর। ওই সাহাবী যখন মহিলা সাহাবীর সাথে যখন তাদের বিবাহ হয়ে গেল, তখন বাসুর রাত্রে গেলেন। বাসুর রাতে যখন প্রবেশ করলেন, এই সাহাবী সে এশারের নামাজ পড়া তার বিবির সাথে ঘুমায়া পড়লেন। আবার ঘুম থেকে উঠে যখন ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়া সে কাজের সন্ধানে বের হলো। ওই মহিলা সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাওয়ার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে বললাম আমাকে এমন একটা স্বামী দেন, যে স্বামী সারা রাত কোরআন তেলাওয়াত করবে, সারা রাত সে নামাজ পড়বে। আপনি এমন একটা স্বামীর সাথে আমার বিবাহ দিয়েছেন, সে এশারে নামাজ পড়া ঘুমায় পড়ল, ফজরের নামাজ পড়া আবার সে কাজের জন্য বের হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি যাও, তুমি মসজিদে নববীর মধ্যে মাগরিবের নামাজের পরে তোমার স্বামীকে নিয়ে উপস্থিত থাকবা। এবং সে মাগরিবের নামাজের পরে স্বামীকে নিয়ে যখন উপস্থিত থাকলো, তখন জিজ্ঞেস করলো, ও সাহাবী, তুমি তো 5 ওয়াক্ত নামাজ, তুমি এশারে নামাজ পড়া শুয়ে পড়লা এবং ফজরের নামাজ পড়লা, তুমি তো সারা রাত নামাজ পড়ো নাই, সারা রাত কোরআন তেলাওয়াত করো নাই। আমি তো তার কাছে ওয়াদা দিছিলাম যে তুমি সারা রাত নামাজ পড়ো এবং সারা রাত তুমি কোরআন তেলাওয়াত করো। তখন ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও তো বলছেন যে কেউ যদি এশারের নামাজ পড়ে ঘুমায়, তাহলে ফজর পর্যন্ত নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ তাআলা আমলনামার মধ্যে সেই সওয়াব দান করেন। আর আপনি তো বলছেন যদি কোনো মানুষ যদি এশারের নামাজ পড়ার পরে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, তাহলে সারা রাত কোরআন তেলাওয়াত করার সওয়াব তার আমলনামার মধ্যে দেওয়া হয়। আল্লাহর নবী ওই মহিলা সাহাবীকে বলেন, ও সাহাবী রে, তোমার স্বামী কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়েন, তোমার স্বামী কিন্তু সে সারা রাত নামাজই পড়লো,
সে তো আমার হাদিসটা পরিপূর্ণভাবে মেনে চলছে। তাহলে মরতে হবে আমার আপনার। এই মত থেকে পালায়ন করার কারো শক্তি নাই। আজকে আমি আছি, কালকে আমি নাও থাকতে পারি। যারা আমার আপনার জমিনের মালিক ছিল, যাদের বাবা নাই, মা নাই, দাদা নাই, তারা কোথায় ছিল? একটা সময় তো তারা এই মহল্লার মধ্যে মাপদরি করত, এই মহল্লার মধ্যে তারা কাজ কামারি করে খাইতো। আজকে তারা কই? আপনার বাবা যদি জীবিত থাকতো তাহলে কি একটা কবরের স্থান বাজারের যায় না কবরের মধ্যে শুয়ে রাখতে পারতেন? আজকে আমার যাদের বাবা নাই, মা নাই, দেখেন কবরের স্থানও শুয়ে রয়েছে, বাজার তলে শুয়ে রয়েছে। আমি আপনি সন্তান একদিনও মা বাবার কথা মনে করি না। আর এমন কোনো দিন নাই যে আপনার মা এবং বাবা আপনার কাছে কান্না না করে যে বাবা রে, অনেক আযাবের মধ্যে আছে, আমাদের সদকায়ে জারিয়া হিসেবে কিছু পাঠাও। এই কবর যে এমন একটা জিনিস, আপনি 500 কোটি টাকার মালিক আছেন, 1000 কোটি টাকার মালিক আছেন, কবর আপনাকে চিনবে না। এই কবর চিনবে শুধু আমার আপনার আমল আর নেক আমল। আপনি যখন মারা যাবেন, আপনার কোনো কিছু আপনার সাথে যাবে না। 1 থেকে 1,500 টাকা দামের একটা কাপড় দিয়ে দিব, 3টা কাপড় আমার আপনার। আর এই নবীর কাছে কিভাবে গিয়ে উঠবেন? আমার আল্লাহ বলেন যে আমার কোনো বান্দার যদি দাড়ি পাইকা যা আর চুল পাইকা যা, এই বান্দার আমল নামার মধ্যে গুনাহ লিখতে আমি আল্লাহ শরম পাই। আর আমার এই বান্দা দাড়ি পাইকা গেছে, চুল পাইকা গেছে, বান্দা কিভাবে গুনাহ করে? রাসূলের বুকের মধ্যে আমরা কুড়াল মারতেছি, রাসূলের সুন্নতগুলো আমরা রাখতেছি না। মানুষের সৌন্দর্য, মুসলমানদের সৌন্দর্য শুধু দাড়ি। আপনার কোনো আমল নাই, আপনার কোনো নেক নাই। এই কবরের মধ্যে যখন আপনি যাইবেন, এই দাড়িগুলার উসিলা কইরা আল্লাহ আমার আপনারে জান্নাত দান করবে, কারণ এটা নবীর সুন্নত। হাউজে কাউসারে পানি নসিব করাইব। আর হাউজে কাউসারে পানি যদি আপনি দুনিয়ার জমিনে যদি 1 ফোঁটা পানি পান করেন, আপনার মৃত্যুর আগ পর্যন্ত পানির পিপাসা হবে না। আর হাসরের ময়দানে যদি আপনি 1 গ্লাস বা 1 ফোঁটা হাউজে কাউসারে পানি পান করেন, তাহলে আপনার যতদিন পর্যন্ত আল্লাহ হিসাব নিকাশ না করবে, অনন্তকাল পর্যন্ত আপনার আমার পানির পিপাসা হবে না। আমার আপনার জিহ্বাটা পায়ের নিচে পড়বে। কুকুর যখন দৌড়াইয়া যায়, আমি অনেক সময় বলি, দৌড়াইতে দৌড়াইতে মুখ থেকে লালা বের হয়, আমার আপনার জিহ্বা থেকে এভাবে লালা বের হবে। আজকে আপনি মারা যান, আপনার ছেলে আছে, মেয়ে আছে, আপনার বিবি বাল বাচ্চা আছে, সব কিছু যখন আছে, তারা কিন্তু আপনার বাবার জন্য, আপনি বাবা ছিলেন, আপনাকে এই দুনিয়ার জমিনে রাখবে না। আজকে জুমার টাইমে যদি আপনি মারা যান, জুমার নামাজের পরে আপনার ছেলে সন্তান জানাজারের তার ডেটটা ঠিক করে ফেলবে এবং এলাকার মধ্যে এলান দেওয়া হবে, অমুক লোক মারা গেছে। আমারে আপনারে অপরাধী করে 3টা বান দিয়ে কবরের মধ্যে রাখা হবে। এই কবর আপনার টাকা দেখবে না, আপনার অর্থ সম্পদ দেখবে না। আপনি এই দুনিয়ার জমিনে কি জামা পরতেন, কি পোশাক পরতেন, কোনোই কিছুই দেখবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কবরটা হলো ইমিগ্রেশন স্টেশন। এই কবর যদি কেউ ধরা খায় ফেলায়, অনন্তকাল পর্যন্ত সে অপরাধী হয়ে শাস্তি ভোগ করতে পারবে। আর এই কবর থেকে যদি কেউ ছাড়া পেয়ে যায়, সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন মারা যাওয়ার পূর্বে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্বামীকে বলতেছে, স্বামী, আমি মহিলা মানুষ, আমি যদি মারা যাই তুমি অল্প সংখ্যক লোক দিয়ে আমার জানাজার কাফন দাফন করাইয়া দিও, এবং আমার যাতে অন্য কোনো লোক দেখতে না পায়, অন্য কোনো লোক বুঝতে না পায় যে রাসূলের মেয়ে অতটুক লম্বা ছিল, রাসূলের মেয়ে অত মোটা ছিল। যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, যাও দেখো বাইতুল বাকির মধ্যে টিম টিম করে আলু জ্বলতেছে, এই আলু জ্বলার স্থানে তুমি কবর খনন করো। এবং কবর খনন করার জন্য যখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন এবং বলতেছে, কবর, তুমি কি জানো আজকে কাকে এই কবরের মধ্যে রাখা হবে? তখন বলতেছে, এই জান্নাতের সর্দার হাসান হুসাইনের মা, কবর থেকে কোনো আওয়াজ আসে নাই। আবার বলতেছে, কবর, তুমি কি জানো আজকে কাকে এই কবরের মধ্যে রাখা হবে? উনি হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। এবং কবর কোনো শব্দ কথা বলে নাই। আবার বলতেছে, কবর, তুমি কি জানো আজকে কাকে এই কবরের মধ্যে রাখা হবে? তুমি কি জানো এই কবরের মধ্যে যাকে রাখা হবে সে মহিলাদের জান্নাতের সর্দারনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবর কোনো কথা বলেন নাই। আবার কবরকে বলতেছে, কবর, তুমি জানো নাকি আজকে কাকে কবরে রাখা হবে? যারকে সৃষ্টি না করলে তামাম দুনিয়ার মধ্যে কোনো কিছু সৃষ্টি করা হতো না, যার জন্য আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবু সুফিয়ান বলতেছেন যে এই কবরের মধ্যে এমন একজন মহিলাকে রাখা হবে যেই মহিলাটা আমাদের নবী এবং তামাম দুনিয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা। কবর, দেখো তার সাথে খারাপ আচরণ করো না। হঠাৎ করে কবরের জবান আল্লাহ খুলে দিয়েছে। কবর বলতেছে, আমি হাসান হুসাইনের মাকে চিনি না, আমি আলীর স্ত্রীকে চিনি না, আমি জান্নাতের সর্দারনিকে চিনি না, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে চিনি না। আমি এই কবর শুধু নেক আমল চিনি, যে নেক আমল নিয়ে কবরে আসবে তাকে আমি তাই কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিব, আর যে বদামল নিয়ে আসবে এই কবরটাকে আমি তাকে জাহান্নামের টুকরা বানিয়ে রাখবো। তাহলে বুঝেন এই হাদিস থেকে কত বুঝার জিনিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে এবং জান্নাতের সর্দারনি, তারপরে কবর তার সাথে তার চিনে নাই। কবর বলতেছে যে আমি নেক আমল চিনি। ভাই মেরে দুস্থ বুজুর্গ, তাহলে চিন্তা করেন